হলাম আলেম, আমরা হলাম আলেম, আমাদের অনুমতিপত্রের প্রয়োজন হয় না, হবে না, পারমিশন লেটারের দরকার হয় না, হবে না। আমার আল্লাহ তাআলা আমাকে ছাড় দিয়েছে, জায়গা ছাড়ো, ঢুকবো ভিতরে। ও তোমরা আলেম, আলেম হয়েছো, জান্নাতে যাবে। কোথায় পড়ে আলেম হয়েছিলে? কেন? মাদ্রাসায় পড়ে। আর মাদ্রাসার শিক্ষা যদি না থাকে তাহলে কি হতে পারে? যেখানে নাই খবর নিয়ে জানবেন, দেখবেন অরাজকতা বেড়ে গেছে একেবারে প্রচুর হারে, প্রচুর হারে বেড়ে গিয়েছে। যেমন মদখোর বেড়েছে, সুদখোর বেড়েছে, লটারির টিকিট কাটা বেড়েছে, লটারির টিকিট কেনা বেড়েছে, গাঁজাখোর বেড়েছে, বিড়িখোর বেড়েছে, তারিখোর বেড়েছে, বেনামাজিও বেড়েছে, বেরোজাদারও বেড়েছে, বুঝলেন? আর যেখানে মাদ্রাসার শিক্ষা আছে, যেখানে মাদ্রাসার শিক্ষা হয় সেই এলাকায় ও জুয়াও কেটে পড়ে, মদও কেটে পড়ে, তারিও কেটে পড়ে, গাঁজাও কেটে পড়ে, হারামি খারামি সব দূরে সরে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? আমার আল্লাহ বলেন এমন একটা দিন, সেই দিনটা হলো হাসরের দিন। ওই বিচারের দিন, হাসরের দিনে তোমাকে দেখে সব কেটে পড়বে, সব পালিয়ে যাবে। কারা কারা পালাবে? ও আখি, তোমার যত ভাই তোমায় দেখে সরে যাবে। আর কে পালাবে? অম্মি, তোমার মা, গর্ভধারিণী মা, মা জননী, যে মা তোমাকে 10 মাস পেটে ধারণ করেছিল, বুকের সুধা পান করিয়ে লালন পালন করেছিল। হাসরের ময়দানে সেই মা তোমায় দেখে সরে যাবে। আর কে যাবে? ও আবি, তোমার বাপ জন্মদাতা, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে তোমাকে যে মানুষ করেছিল, বড় শেয়ানা করেছিল, আর ঘর বাড়ি বানিয়ে দিয়েছিল, টাকা পয়সা জমা করেছিল, সেই বাপ সেদিন তোমায় দেখে সরে যাবে। কথা বুঝে আসছে? আর কারা? আপন জন, আত্মীয় স্বজন। আপন বলতে যারা, আত্মীয় স্বজন বলতে যারা, বন্ধু বান্ধব যারা, সব কেটে পড়বে, সরে পড়বে। আর কারা সরবে? ও বানি, তোমার যত খানদান, তোমার যত আওলাদ, তোমার যত সন্তান, সব সরে পড়বে, কেটে পড়বে। তোমার পাশে কেউ দাঁড়াবে না, তোমার কথা কেউ ভাববে না, তোমার কথা কেউ চিন্তা করবে না। একমাত্র আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী আমাদের কথা ভাববেন। এমন ভাবনা ভাববেন আরশ আজিমের নিচে সেজদায় মাথা রেখে কাঁদবেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি, আয় আমার আল্লাহ, আমার উম্মতের উপায় কি? একটু জোরে জোরে হবে না? সকলে মিলে বলা যায় না? নারী থাকবে। কে আপন হবে? মা বাপ হবে না, সন্তান হবে না, আপন হবেন আমার নবী, ভাববেন আমার নবী, চিন্তা করবেন আমার নবী আপনার জন্য। এখনো পর্যন্ত রওজাতুল মুকাদ্দাসের ভিতরে কাঁদেন আর ভাবেন। আপনি উম্মত, কত ভেবেছেন আর কত ভাবেন। আপনার ভাবনাটা হবে কি? আপনার ভালোবাসাটা হবে কি? সবসময় নবীর শানে, নবীর নামে দরুদ সালাম পাঠ করা, ঠিক কিনা বলেন? তো পরে যা করবেন করবেন, এখন তো এক জায়গায় বসেছেন, তো একটু জোরে সোরে গলার আওয়াজ বার করে একটু দরুদ পড়লে লাভ না লস? এই জোরে বলেন, লাভ না লস? নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী মায়ার নবী জানিয়েছেন, যে ব্যক্তি আমি রসুলের শানে একবার দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ তার উপরে 10 বার দরুদ পড়ে, মানে আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করে দেয়। খুশি না বেজার? তা খুশিতে আওয়াজ আসতে হবে না জোরে? তা জোরটা দিলেন কি করে? মাদ্রাসার ছেলেরা তোমরা তো সব জানো, তোমরা শিখছো, শিখেছো, বুঝেছো, জেনেছো, তোমাদের আওয়াজটা তো একটু ভারী হওয়ার দরকার ছিল। একটু ভারী করে জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নাই তাকবীর, আল্লাহু আকবার। তাহলে একটু জোরে জোরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দয়াল নবী তোমায় জানাই সালাম, বারে বার তোমারও দেখার আশায় প্রেমিক উম্মত মোরা কাঁদি যারে যার। ওগো নবী দয়ার সাগর, তোমায় দেখব আশায় আছি কাতর। তুমি দু জগতে দয়ার আধার, মোরা উম্মত গুনাহগার। মন ভরে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবর ছেড়ে রোজা সরে উঠব মোরা যখন, সঙ্গী সাথী কেউ হবে না সেদিন, হবে না কেউ আপন। আরো শুনিছে সেজদায় নবী কাঁদবে যারে যার। ওগো আল্লাহ তুমি মাফ করে দাও আমার উম্মত গুনাহগার। হাসর মাঠে দয়ার নবী করবে শাফাত। ওগো নবী সেদিন ভুলো না গো আমরা যে তোমার গুনাহগার উম্মত। দয়াল নবী তোমায় জানাই সালাম, বারে বার তোমার দেখার আশায় পাগল উম্মত মোরা কাঁদি যারে যার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়বে যারা সুখের মরণ পাবে তারা। বলেন আলহামদুলিল্লাহ। এই কলেমা পড়বে যারা নবীর শাফাত পাবে তারা। আরো জোরে আলহামদুলিল্লাহ। এই কলেমা পড়বে যারা জান্নাতবাসী হবে তারা। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকালা একটুখানি
কি করে ভালো করা যায়, জোরে নয় আস্তেই দিতে হয়, কেননা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আওয়াজ বাড়ানো যাবে না, তো যে আওয়াজটাই হবে, গলা যেন না টানে না বসায়, একটু খোলসা করে দিলে ভালো হয়। একটু বাইরে আসতেছে আওয়াজ ঠিক হয় না, আর এর ভিতরে গেলে হয়, তবে এই মোটামুটি কলজে টাইট করতে হবে, বুঝলেন? একটু ভালো করার চেষ্টা করো, গলা যেন না টানে। সম্মানিত আজকের এই জলসার সঞ্চালক সাহেব এবং সম্মানিত ওলামায়ে হজরত, এই মাদ্রাসার ওস্তাদগণ এবং ছাত্রগণ, সম্মুখে বসে থাকা প্রিয় শ্রোতাবৃন্দ শ্রোতাগণ এবং এ মাদ্রাসার সর্বস্তরের দাতাগণ, আল্লাহ পাকের শাহী দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদিগকে এমন একটা জায়গায় বসেছেন, যে জায়গাটা হলো বেহেশতের বাগান, রিয়াজুল জান্নাহ, আর উদ্দেশ্য হলো মাদ্রাসার উন্নয়ন, নবীর ঘরের উন্নয়ন। সেখানে আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন গ্রাম থেকে আসবার বসবার সুযোগ দান করেছেন। আমরা আমাদের রব প্রতিপালক স্রষ্টা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। সকলে প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অতঃপর যার ওসিলায় আমরা এই সমস্ত পেয়েছি, জীবন পেয়েছি, ঈমান পেয়েছি, জমিন পেয়েছি, আসমান পেয়েছি, এই মাদ্রাসা পাওয়ার, মসজিদ পাওয়ার, নামাজ রোজা হজ যাকাত তসবিহ তাহলিল এ সমস্ত যে আমরা পেয়েছি সব নবীর ওসিলায় পেয়েছি। নবী না হলে কিছুই হতো না, কিছুই পেতাম না। নবীর জন্য সব পেয়েছি আর নবীর জন্য সব পাবো। নবীর শাফাতের ওসিলায় আমরা জান্নাতে যাব, জান্নাত পাবো, জান্নাতি হব। সেই প্রিয় নবী, মায়ার নবী, দয়ার নবী, হায়াতুন নবী, জেন্দা নবীর দরবারে হৃদয় নিঃসৃণ ও ভক্তি ভরা কোটি কোটি দরুদ আর সালামের নজরানা পাঠাই। সকলে আমরা দেওয়ানা পাগল উম্মত হিসাবে দরুদ পড়ি, সালাম জানাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, আজকের এই মাহফিলে এসে আমি খুব নিজেকে ধন্য মনে করছি, কেননা এমন একটা মজলিস, এই মাদ্রাসার জলসা মাদ্রাসারই জন্য মজলিস। প্রিয় ভাই সব, এ মাদ্রাসায় আপনারা অনেক অনেক দান করেছেন বলে আজকের দুতলা বিশিষ্ট মাদ্রাসাটা তৈরি হয়েছে। 200 কম বেশি ছাত্র এখানে দিবারাত্র পড়াশুনো করে। কেউ হাফেজে কোরআন হওয়ার জন্য সাধনায় মশগুল ব্যস্ত, আর কেউ আলেমে দ্বীন হওয়ার জন্য তারা সাধ্য সাধনায় ব্যস্ত। আপনাদেরই ঘরের সন্তান, আপনার সন্তান না হলেও আপনার আর এক ভাই, আর এক মুসলমানের একটা সন্তান এখানে পড়াশোনায় ব্যস্ত। সেটা আপনার ভাই আর এটা আপনার সন্তানের মতো। কেন নবী বলেছেন কুল্লু মুমিনিন ইখওয়া, সমস্ত মুমিন মানে যত মুসলমান এক মুসলমানের ভাই, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। তাহলে আপনার সন্তান এখানে নাই, তা আপনার আর এক ভাইয়ের সন্তান এখানে সাধনায় ব্যস্ত আছে, কি আলেম হবে, হাফেজে কোরআন হবে। আপনার সন্তান হাফেজ হবে, আপনার সন্তান বলেন না আলেমে দ্বীন হবে, আপনার কপাল খুলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মাদ্রাসার শিক্ষা যদি না থাকে তাহলে কি হতে পারে? যেখানে নাই খবর নিয়ে জানবেন, দেখবেন অরাজকতা বেড়ে গেছে একেবারে প্রচুর হারে, প্রচুর হারে বেড়ে গিয়েছে। যেমন মদখোর বেড়েছে, সুদখোর বেড়েছে, লটারির টিকিট কাটা বেড়েছে, লটারির টিকিট কেনা বেড়েছে, গাঁজাখোর বেড়েছে, বিড়িখোর বেড়েছে, তারিখোর বেড়েছে, বেনামাজিও বেড়েছে, বেরোজাদারও বেড়েছে, বুঝলেন? আর যেখানে মাদ্রাসার শিক্ষা আছে, যেখানে মাদ্রাসার শিক্ষা হয় সেই এলাকায় ও জুয়াও কেটে পড়ে, মদও কেটে পড়ে, তারিও কেটে পড়ে, গাঁজাও কেটে পড়ে, হারামি খারাপি সব দূরে সরে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? কেন?
আলেম হয়। আলেম মানে কি? জ্ঞান সঞ্চয় করে জ্ঞানী হয়। আলেম আরবি ভাষা, তার বাংলা হলো জ্ঞানী। যার এলেম আছে সে আলেম, বাংলায় হলো যার জ্ঞান আছে সে জ্ঞানী। ঠিক বলছি তো নাকি গো? তাহলে জ্ঞান সঞ্চয় করে যে জ্ঞানী হয়, ওই জ্ঞানের মাপকাঠিতে তার ধরা পড়ে যায়, জ্ঞানের র্যাডারে ধরা পড়ে যায় কোনটা ভালো আর কোনটা মন্দ। ঠিক তো নাকি গো? আর জ্ঞান যদি না থাকে তাহলে তো সে সবটাই সমান আরে চালিয়ে দেবে নাকি? প্রয়োজনে ওই বড় পাখি বলতে কি ঈগল, শকুন, ওটা ধরেও গোস্ত খেয়ে নিতে পারে নাকি? জ্ঞান যদি না থাকে বিড়ালের গোস্ত খেয়ে নিতে পারে। মানে দেখা যাবে একেবারে টোটালে যদি কোনো জ্ঞান না থাকে সরও ছাড়বে না, কারণ খুব তরতাজা মোটা, ওরও চর্বি ভর্তি ওর ভেতরে, বুঝলেন? কিন্তু যার জ্ঞান থাকবে, যে জ্ঞানী হবে, মদ ছেড়ে দেবে, ঘুষ ছেড়ে দেবে, সুদ ছেড়ে দেবে, লটারি ছেড়ে দেবে, হারামি খারাপিগুলো সব ছেড়ে দেবে। কেননা জ্ঞানীর জ্ঞানে ধরা পড়ে কি জ্ঞান? পরকালের জ্ঞান এসে যাবে, মরণের জ্ঞান এসে যাবে, কবরের জ্ঞান এসে যাবে, হাসরের জ্ঞান এসে যাবে, মরার পরে কি হবে না হবে ওই জ্ঞানী জ্ঞান সঞ্চয় করে সব বুঝে যাবে। যখন বুঝ এসে যাবে, জ্ঞান হলে বুঝ হয়, বিবেচনা এসে যায়, পরকালের ভয় তার ভিতরে ঢুকে যায়। না না না, আমার এই জীবনটা তুই শেষ নয়, মরা আছে, মৃত্যু আছে, মরার পরে আর একটা জীবন আছে, ওই জীবনে এর বদলাটা ভুগতে হবে। ভালো করলে ভালো পাওয়া যাবে, মন্দ করলে মন্দ মিলে যাবে। ভালোর পরিণাম হলো, ভালোর পরিণতি হলো, ভালোর বিনিময় হলো আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে জান্নাতি সুখ শান্তি নসিব করে দেবে। জোরে বলি, মন্দ করলে, খারাপ করলে মৃত্যুর পরে যে জীবন মিলবে, ওই জীবনে যত প্রকারের শাস্তি, ওই শাস্তির কবলে পড়ে যেতে হবে। এটা তার জ্ঞানে উদয় হবে। জ্ঞান সঞ্চয় করলে জ্ঞান হয়, ওই জ্ঞানী সমস্ত খারাপই ছেড়ে দেয়। জোরে হবে তো। যে মাদ্রাসার শিক্ষা যদি না থাকে তো ওই জ্ঞানটা আসবে কি করে? দুনিয়াবি শিক্ষায় ওই সমস্ত জ্ঞান সব হয় না। হয় কি ভাই? হয় না। তুমি জ্ঞান সঞ্চয় করেছো অনেক, জেনারেল সাধারণ শিক্ষা করেছো অনেক, বুঝলেন? বিএ পাস, এমএ পাস, ট্রিপল এমএ, ট্রিপল বিএ, এই সমস্ত সব আছে সমাজে। এখন যদি তার বলা হয় ভাই তুমি তো এত শিক্ষিত, তুমি এত জ্ঞানী, তা দোয়া কোনটা পড়ো তো দেখি। জানি না, বলবে না? বলবে না? হ্যাঁ, আয়াতুল কুরসিটা পড়ো তো দেখি। জানি না। দরুদটা পড়ো, হয় না। আর তাহিয়াতটা পড়ো, বলে আমার শেখা হয়নি। ইংরেজিতে গড়গড় গড়গড় করে ইংরেজিতে কথা বলছে, ঠিক আছে, হিন্দিতে বলছে, উর্দুতে বলছে, অনেক কিছু বলছে, অনেক শিখেছে, কিন্তু আরবি শিখিনি, দোয়া কুনুত শিখিনি, আতেয়া তো শিখিনি, দরুদ শিখিনি, দোয়ায় মাসুরা শিখিনি, নামাজের রোকন নিয়ম কানুন কিছুই শিখিনি। তাহলে কি শিখেছে? ঘোড়ার ডিম। বলে ঘোড়ার ডিম বললেন, এই জন্যই বলতেছি, তুমি যখন কবরে যাবে তোমারও সব ভাষা আউট হয়ে যাবে। ভাষা একটাই, কোন ভাষাটা বলুন তো? সেই ভাষাটা হলো আরবি ভাষা। আরবি ভাষা কার? স্রষ্টার। আরবি ভাষাটা হলো আমার আল্লাহর। আরবি ভাষা হলো রসুলুল্লাহর। আরবি ভাষা হলো ফেরেশতার। সমস্ত ফেরেশতার আরবিতে বলে, নবীও আরবিতে কথাবার্তা বলতেন। আরবি জবানি, আল্লাহর ভাষা আরবি। এ নবীর উম্মতেরা শোনেন, তাহলে মাদ্রাসার শিক্ষা শিখলে পরে, আচ্ছা বলুন তো একটা কথা বলি, এই মাদ্রাসাটায় শিখে সে 2 বছর, 5 বছর, 10 বছর, 16, 18 বছরের কোটা শেষ করেও না করেও 1-2 বছর যদি পড়ে কোরআন শরীফটা শেষ করে, ভালো পড়া শিখে, আর এর ভিতরে দেখা যাবে তাকে শরীয়তের সমস্ত হুকুম আহকামগুলো শিখিয়ে দেওয়া হয়। এবারে
ওই মাদ্রাসার ছাত্রটা কি গাঁজায় দম দেবে বলে মনে হয়, বিড়ি টানবে বলে মনে হয়, জুয়ার আসরে বসবে বলে মনে হয়, কোনো খারাপি জায়গায় যাবে বলে মনে হয়? কেন? ওর এই মাদ্রাসার শিক্ষায় তার রেডারে ধাক্কা দেবে, যাস না, করিস না। এটা কিন্তু অন্য শিক্ষা কেন্দ্রে গেলে পাওয়া যায় না, পাবেও না, পাবে এখানে। আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আচ্ছা বাবার সাহাবীরা, দুনিয়ার ভিতরে বা তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম ব্যক্তি কে? পৃথিবীতে সবচেয়ে উত্তম ব্যক্তি কে? বল ভালো ব্যক্তি কে? অনেক কথা সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে বলুন। নবীজি বলেছিলেন, তোমাদের ভিতরে সেই ব্যক্তি শ্রেষ্ঠ, সেই ব্যক্তি ভালো, সেই ব্যক্তি উত্তম, যে নাকি নিজে কোরআন পড়ে অপরকে পড়ায়, ওই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ, উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি বলেছেন? মান করাআল কুরআন ওয়া আমিলা উলবিসা ফীহি তাজা ইয়াউমাল কিয়ামাতি দুহু মিন দুই শামস। নবী বলেন, এ বাবা সাহাবীরা শোনো, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে, তেলাওয়াত করে, শেখে, পড়ে, আর সেই মতো সে আমল করে, সেই মতো সে কাজ করে, কোরআন যে কথা বলে দিয়েছে সেইগুলো সে আমলের মধ্যে ঢুকিয়ে নিয়েছে, আমলে মশগুল থেকেছে, সেই ব্যক্তির পিতামাতার হাসরের ময়দানে নূরের মেম্বারে মানে চেয়ারে বসিয়ে দিয়ে নূরের টুপি তার পিতামাতার মাথায় পরিয়ে দেওয়া হবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? দেখুন, আপনার ছেলে কোরআন শিক্ষা করবে, কোরআন পড়ে, কোরআনে প্রথমে বলা হয়েছে ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আপনার ছেলেটা যদি নামাজ কায়েম করে, কোরআনে অন্য অন্য আয়াতে যেগুলি নিষেধ করেছে সেইগুলো যদি ছাড়ে, যেগুলি আদেশ করেছে সেইগুলি যদি ধরে, আপনি মারা যাবেন, কবরে শুয়ে থাকবেন, ওই ছেলেটা নামাজ পড়বে, সবের একটা অংশ, নেকির একটা হিচ্ছা আপনার কবরে ফেরেশতা মারফতে পৌঁছে দেওয়া হবে। জোরে হবে। খুশি না বেজার? এই জোরে বলেন, খুশি না বেজার? তাহলে নিজের ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করা লাগবে না লাগবে না? দরকার আছে না নাই? এ নবীর উম্মতেরা শোনেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, ওই বাপ মা কবরে তো সওয়াব পাবে, আর হাসরের ময়দানে যখন উঠবে নূরের মেম্বারে তাদেরকে বসিয়ে দেওয়া হবে। হাসরবাসীরা দেখবে এত সুন্দর টুপি পরা, এত মানে আপনার উজ্জ্বল টুপি, জ্যোতির্ময় টুপি মাথায় পরা, এরা কারা? এরা কারা? নবীন, সিদ্দিকিন, শুহাদা, সলিহিন। এরা কি সলিহিন? এরা কি সিদ্দিকিন? এরা কি বললেন না এই ধরনের ব্যক্তিত্ব সম্পন্ন হবে, তাদেরকে জানিয়ে দেওয়া হবে, ও হাসরবাসীরা শোনো, এরা নবী নয়, সিদ্দিক নয়, শহীদ নয়, সলিহিন নয়, এরা হলো হাফেজে কোরআনের পিতা, এরা হলো হাফেজে কোরআনের মাতা, এরা হলো আলেমে দ্বীনের পিতা, এরাই হলো আলেমে দ্বীনের মাতা। মা বাপ হলো আলেমের, আর মা বাপ হলো হাফেজে কোরআনের। আমার আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনের সম্মানে, আলেমে দ্বীনের সম্মানে ওদের পিতা মাতাকে এইরকম মর্যাদাপূর্ণ আসনে বসার সুযোগ করে দিয়েছে। জোরে হবে নারে তাকবীর, নারে তাকবীর। প্রিয় ভাই সব, তাহলে সন্তানকে আলেম করার চেষ্টা করুন। ও টাইটেল পাস, ডবল টাইটেল, ট্রিপল টাইটেল পাস করার কথা বলছি না আমি, আলেম ফাজেল পাস করার কথা বলছি না। অতটুকু এলেম অর্জন করানোর জন্য আপনার চেষ্টা রাখা, আপনি রাখতে বাধ্য। কেননা আপনার ছেলে যদি এই শিক্ষা না শিখতে পারে, সে খারাপ হয়ে যাবে, বুঝলেন না? চারটে দলে আপনাকে থাকতে হবে, অন্তত চারটে দলে। চারটে দলের ভিতরে আপনি আছেন কিনা সেটা নিজে ভেবে দেখবেন।
এই 4 দল মুক্তি পাবে, বাকি সব হালাক হবে, ধ্বংস হবে, জাহান্নামী হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 4টে দল কি? বিশ্বনবী বলেন কোন আলেমান, তোমরা আলেম হও। যে এলেম অর্জন করার কথা আমি বলতেছিলাম, আলেম হওয়ার কথা বলতেছিলাম, নবী বলেছেন কোন আলেমান, তোমরা আলেম হও। আলেম হলো 1 নম্বর। এই 1 নম্বর যারা ধরে নিতে পারবে, এই তবকাটা যারা উঠতে পারবে, এই মর্যাদাটা যারা মানে ছুঁতে পারবে, আলেম হতে পারবে, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকলের আগে উম্মতের ভিতরে সকলের আগে সে জান্নাতে যাবে। অর্থাৎ আলেমরাই আগে জান্নাতে যাবে। জোরে হবে। আপনি যদি আলেম হতে পেরেছেন, এলেম অনুযায়ী আমল করেছেন, আগে জান্নাতে যাবেন। 1 নম্বর। নবী 2 নম্বরে বললেন যদি তা না হতে পারো, আলেম যদি না হতে পারো, আও মুতাআল্লিমান, অর্থাৎ তোমরা আলেমের ছাত্র হয়ে যাও, শিষ্য হয়ে যাও। হলে কি হবে? শেখাবে, তোমাকে শেখাবে, শিখিয়ে দেবে কোন পথে চললে, কোন রাস্তা ধরলে, কি করলে তুমি নাজাত পাবে। আলেম ছাড়া কেউ শিখিয়ে দিতে পারবে না। বুঝলেন? তুমি আকাট মূর্খ জাহেলের কাছে যাবে, সে তো কিছুই জানে না, তোমাকে কিছু দিতে পারবে না, শেখাতে। সে যা জানে সেটাই শেখাবে। সে কি জানে? মাইকে আওয়াজ হচ্ছে হাইয়া আলাস সালাহ, আর ও আকাট মূর্খ জাহেল কি করতে জানে? বলতে মাতরূপ, বাপের তরুপ, হরতন রুইতন আর বিড়ি টান মেরে চাল, তোমাকেও তাই করাবে। বুঝলেন? তোমাকে তাই বানাবে। আলেম হলে, আজান হলে, আলেম হলে তোমার হাতটা ধরে বলবে চলো যাই মসজিদে যাই, চলো যাই নামাজ পড়তে যাই, চলো যাই নামাজ কায়েম করতে যাই। এই আলেমের পাশে থাকলে আলেম তোমায় এটাই শিখাবে, দিশা দেবে। ঠিক বলতিস না ভুল? একটু আওয়াজ তো করুন, জোরে তো বলুন। ঠিক বলতেছি তো? বলেন না? আলেমে আও মুতাআল্লিমান মানে তুমি আলেমের শিষ্য হও, ছাত্র হও। তোমার কোরআন শেখাবে, হাদিস শেখাবে, মশলা শেখাবে, মাসাইল শেখাবে, ফতোয়া শেখাবে, ভালো মন্দ সব শিখিয়ে দেবে। এজন্য তুমি 2 নম্বরের পথটা ধরো, আলেমের ছাত্র হয়ে যাও। নাম্বার 3 মানে 3 নম্বর। নবী কি বললেন? 3 নম্বরটা দখল করো। ওই 3 নম্বরটা নবী বললেন আও মুহিব্বান, তুমি আলেমদের মহব্বত করো, ভালোবাসো, পিয়ার করো, মায়া করো, শ্রদ্ধা করো, সম্মান করো। 4 নম্বরে নবী কি বললেন? আও মুত্তাবিআন, আলেমের অনুসরণ করো, আলেমের অনুসারী হও। ওলা তাকুনুল খামিস, খবরদার যেন 5 নম্বর হয়েও না। 5 নম্বর হলে ফোনে ফাতাহালিক, ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন বলুন আপনি কোন নম্বরে রয়েছেন? কোন নম্বরে আছেন? আলেম হতে পেরেছেন না পারেননি? আলেমের ছাত্র না হয়নি? আলেমকে মহাব্বত কম বেশি, তাই তো নাকি? একটু একটু সমস্ত আলেমকে সমান হারে মহাব্বত করতে হবে, পেয়ার করতে হবে, ভালোবাসতে হবে। সে পাড়ার হোক, আর পাশের বাড়ির হোক, আর গ্রামের হোক, বা অন্য জায়গার হোক, সমান হারে সম্মান করতে হবে। ইনি আলেম। আর আলেম হলেন আল ওলামাউ ওরাসাতুল আম্বিয়া। আল ওলামাউ ওরাসাতুল আম্বিয়া। নবী বলেন আলেমগণ হলো আমার ওয়ারিস, উত্তরসূরি, আমার ওয়ারিস। সকলকে সমান হারে মহব্বত, ভক্তি, ভালোবাসা করতে হবে। একটা বিষয় আরে ভেতরে আছে কি, 2-1 জন আলেমের ফল থাকতে পারে একটু আধটু, সে তোমারও তো 1000টা রয়েছে, 20টা রয়েছে। কোনো আলেমের যদি সামান্য একটু কিছু থেকে যায়, বললেন না আল্লাহ কিন্তু হাসরের ময়দানে এই পর্দার ভিতরে যা করবার করবে, আর তোমার কিন্তু পর্দার বাইরে বলে না অগণিত মানুষের সামনে, এই সলিমদ্দি, এই আখের আলী,
তুই এটা করেছিস কেন, ওটা করেছিস কেন, সেটা করেছিস কেন? তোমার ওই হাজারটা খুঁতের বিচার আল্লাহ অগণিত মানুষের সামনে করবে। আর আলেমের যদি কোনো ফল থাকে, থাকতেই পারে, এটা দুনিয়া, কেউ ফেরেশতা না, এ মানুষ। আরে দুনিয়া হলো গোনার জায়গা, ভুলের জায়গা, ত্রুটির জায়গা, হতেই পারে এক একটা। আলেম সংশোধন করে নেওয়ার জ্ঞান তার আছে, এলেম তার আছে, কি করলে কিভাবে একটা ভুল করে হাজারটার ফয়দা পেয়ে যায়, ও আলেম জানে। জোরে বলেন সবাই, আর একটু জোরে হবে না সমান? এদের আওয়াজ নেই, তা কি শোনাই কি জানাই। আর সত্যি যদি আল্লাহ বিচার আল্লাহ করবেন, তবে পর্দার ভিতরে করবেন। এ আমার আলেম বান্দা, এটা তুই করলি, এটা তুই করলি। আর আলেম জানে কিভাবে কথা বলতে হবে, বলে নেবে। আর আল্লাহ বলবে যা যা, তোর এলেমের খাতিরে ছেড়ে দিলাম। জোরে বলেন, আর একটু জোরে হবে না? তাহলে আলেমদের মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, দিল ভরা ভালোবাসা দেখা, পারলে কিছু নজরানা হাদিয়া দিতে হবে। এটাও নজরানা দূরের কথা, পেছনে লাগার ব্যাপারে একেবারে গ্রেট ওস্তাদ। কি বলেন? মাঝে মাঝে আমি পা তুলবো, কিছু মনে করবেন না, কারণ মানে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ হায়াতে রেখেছে, বাঁচিয়ে দিয়েছে, নাল জানাজা পড়তে যেতে হতো। যারা মানে আমাকে চেনে জানে, শুনলে হয়তো জানাজায় অনেক যেতেই পারে, বুঝলেন? সামনের চাকা বাস্ট হয়ে গিয়েছিল, ধামাস করে পড়েছি আর কি, তাও খালে, হাড়োয়া খালে, চটার উপরে, বুঝলেন? তা আল্লাহ অক্ষত রেখেছেন, বাঁচিয়ে দিয়েছেন। এক বেগত পরে যদি হতো, গাছের সঙ্গে সাইজ হয়ে যেতে হতো। আল্লাহ পাক ফাঁকা দিয়ে খালে ফেলেছে, তবে মারাত্মক চোট লেগেছে, 1 মাস হতে চলতেছে। এই যে ফুলিয়াস দেখতে পাচ্ছেন, আর এইটা বুলেট মানে কীরকম ফুলিয়াস, যন্ত্রণা, মাঝে মাঝে তুলব, কিছু মনে করবেন না, মনে করলেন না তো? তাহলে আলেমকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, পারলে একটু নজরানা হাদিয়া দিতে হবে, দিলে নবী খুশি হবেন। যে ব্যক্তি আলেমকে শ্রদ্ধা করে, ভক্তি করে, ভালোবাসে, সে যেন নবীকেই ভালোবাসে। যে নবীকে ভালোবাসে, সে স্রষ্টাকে ভালোবাসে। আমার আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে ওই আলেমের মহব্বতকারী হিসাবে তাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর মহব্বত করলে কি হবে জানেন? হ্যাঁ, হাসরের দিনে আল্লাহ তাআলা বলবে, এই ফেরেশতারা, যারা আলেম হয়েছিল তাদেরকে জান্নাতের পারমিশন আমি দিলাম, শুনিয়ে দাও, ওরা জান্নাতে চলে যাক। আর আলেমরা সব বলেন না, হাসতে হাসতে, ছুটতে ছুটতে জান্নাতের দরওয়াজায় হাজির হবে, গেট তো লাগানো থাকবে। ফেরেশতা বলবে, কি ব্যাপার, জান্নাতের দোরগোড়ায় কি ব্যাপার? আলেমরা বলবে, এ ফেরেশতারা, সরে যাও, সরে যাও, আমরা জান্নাতে ঢুকবো, জান্নাতে যাব। বলে, কেন তোমরা জান্নাতে যাবে? জান্নাতে যেতে গেলে ছাড়পত্র লাগে, পারমিশন লেটার লাগে, অনুমতিপত্র লাগে, সেটা না দিয়ে, না দেখিয়ে তোমরা জান্নাতে ঢুকবে, আগে দেখাও। বলে, ওসবের দরকার নাই। কেন দরকার নাই? পাওয়ারফুল হয়ে গেছে তো। আর আলেমরাই হলো পাওয়ারফুল ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন জোরে? কষ্ট হচ্ছে না? আলেমদের সঙ্গে মহব্বত করতে বলেছি, দুশ্মনী করতে বলেছে কেউ? তাই মহব্বত থাকলে আওয়াজ বাড়বে না কমবে? আসতে হবে না জোরে? তো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বলতে করো, আমরা জান্নাতে ঢুকবো। তো তোমরা কারা? কারা তোমরা? আল্লাহর আলেমগণ বলবে, এ ফেরেশতারা শোনো, আমরা হলাম আলেম, আমরা হলাম আলেম। আমাদের অনুমতি পত্রের প্রয়োজন হয় না, হবে না, পারমিশন লেটারের দরকার হয় না, হবে না। আমার আল্লাহ তাআলা আমাকে ছাড় দিয়েছে, জায়গা ছাড়ো, ঢুকবো ভিতরে। ও, তোমরা আলেম, আলেম হয়েছো, জান্নাতে যাবে। কোথায় পড়ে আলেম হয়েছিলে? কেন মাদ্রাসায় পড়ে?